साल भर में सबसे प्यारा होता है एक दिन, 100 दुआएं दे रहा दिल तुमको आज के दिन। I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো আমাদের। দেখতে দেখতে সুনাইরা মনির জন্মদিনটা আমরা পালন করেই ফেললাম। মতো করে মেয়ের জন্মদিনটা পালন করার খুব ইচ্ছা ছিল, তাই এই 3 দিন যে কত কষ্ট করেছি কি আর বলবো। তাড়াহুড়ো করে সবকিছু রেডি করে নিজে একটু রেডি হয়ে নিলাম। আচ্ছা, আমাদের অপরাজিতা পেজের স্কিন কেয়ার কম্বোটা তো অনেক আপুরা কিনেছেন, সবাই অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছে। ভাবলাম যারা এখনো কিনেননি তাদের জন্য পুরো কম্বোটা একবার করে শেয়ার করে দিই। এই পুরো কম্বোটাতে আছে একটা টোনার, একটা ফেস প্যাক, একটা অয়েল, একটা ফেস ওয়াশ। এই পুরো কম্বোটা যারা নিতে চান তাদের জন্য উপরে ভাইদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে। কম্বোটা ইউজ করার পর আপনাদের স্কিনে ভিতর থেকে ব্রণ ওঠা বন্ধ হয়ে যাবে, ব্রণের সমস্যার সমাধান করবে, ব্রণের দাগ দূর করবে, স্কিনের সব দাগ দূর করে স্কিনটাকে গ্লো করতে সাহায্য করবে। এরপর মাস যারা ডক্টর দেখিয়ে ব্রণের সমস্যার সমাধান করতে পারেন না, তারা তো চোখ বন্ধ করে আমাদের এই কম্বোটা নিয়ে নিতে পারেন। তাহলে এবার পুরো প্রোগ্রামটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে সবগুলো নাস্তা আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। জানি না কতটুকু পেরেছি, তবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি। ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটা স্পেসে আমি সবগুলো নাস্তার আইটেম রাখার চেষ্টা করেছি। এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি, মামা ভাগ্নি ছবি তুলতেছে, এখানে খাবারও চলে আসছে। খাবারগুলো সব আমার নিচে চাচা আর আমরা যেখান থেকে অর্ডার করেছি সেই ভাইয়া একসাথে আমাদের একদম রান্নাঘরেই দিয়ে গেছে সুন্দর করে। খাবারগুলো রেডি করে দিয়ে যাওয়ার পর আমি ভাবলাম কেকটা বের করে আমরা যারা রেডি হয়ে গেছি বাসায় সবাই একটু ছবি তুলে নিই। এখনো গেস্টরা কেউ আসা শুরু করে নাই, তাই আমরা একটু ফটোশুট করব এই সুন্দর কেকটা দিয়ে। এটা হচ্ছে সুনাইরা মনির বার্থডে কেক, আর এটা হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রোগ্রামটা বাসায় করতেছি, তাই সিমসাম ভাবেই সাজানোর চেষ্টা করেছি। আমার কাছে মনে হয় এসব বার্থডে প্রোগ্রাম, অ্যানিভার্সারির প্রোগ্রাম সবকিছু হচ্ছে বাসায় করাই বেটার, কারণ এগুলো হচ্ছে সিটি সেন্টারে করতে গেলে বেশিক্ষণ টাইম কিন্তু থাকা যায় না। এই যে যেমন ধরেন আমরা এখন বাসায় করতেছি, যে যেভাবে হচ্ছে যার যার মতো করে টাইম স্পেন্ড করতেছি, যতক্ষণ খুশি ততক্ষণ আমরা এখানে হচ্ছে থাকতে পারবো। তো এখন আমরা সবাই মিলে বসে গেলাম বার্থডে গার্লকে রেডি করার জন্য। সে তো কান্নাকাটি করতেই আছে। জানি না বাচ্চারা কেন এমন করে, জন্মদিন বা কোনো প্রোগ্রামে নেওয়ার আগে তাদের কান্নাকাটি আর হচ্ছে ঘুমটা কেন জানি বেড়েই যায়। এই তো আমরা তাকে অনেক কষ্ট করে রেডি করে ফেললাম। এখন আমরা 3 মা মেয়ে হচ্ছে একটু ছবি তুলবো। এটা আমি আর তার বাবা হচ্ছে ম্যাচিং থাকার চেষ্টা করেছি, আর আরিশা মনিকে হচ্ছে রেড কালারের ড্রেস দিয়েছি, কারণ আমার ভাইজি আর আরিশার জন্য হচ্ছে রেড কালার ড্রেস কিনেছি। দুজনকে ম্যাচিং রাখবো আর আমরা দুজন ম্যাচিং থাকবো। এই তো সে হচ্ছে বেলটা বারবার খুলে ফেলতেছিল, তাই আমার ফুপি হচ্ছে তাকে সুন্দর করে পরিয়ে দিল। যাই হোক, আমরা সবাই মিলে অনেক মজা করতেছি। থেকে তাকে এই ড্রেসটা পরিয়েছি, তখন থেকে বাসায় দুষ্টু কোকিল গানটা চালিয়ে রেখেছি, কারণ তার দুষ্টু কোকিল গানটাই খুব পছন্দ। সে এই গানটা শুনলে কোনো কান্নাকাটি করে না, নাচতে থাকে। যাই হোক, এই তো সে এখন একটু নর্মাল আছে মাশাআল্লাহ। এই ফাঁকে আমরা সবাই তাকে নিয়ে একটা ছবি তুলে ফেলতেছি। এটা হচ্ছে তার খাম্মি, আপনারা সবাই তো চিনেন সানজিদাকে। সানজিদাও হচ্ছে চলে গেল ছবি তোলার জন্য। তো এখনো গেস্ট আসা শুরু করেনি, বাসাটা এখন খালি আছে, তাই ভাবলাম এই ফাঁকে আমরা সবাই ছবি তুলে নিই। এই তো এখন হচ্ছে তার মামি চলে গেছে ছবি তোলার জন্য। আমরা সবাই চেয়েছিলাম যে সুনাইরা মনির সাথে ম্যাচিং করে আমরা সবাই ড্রেস কিনবো, তো আনফরচুনেটলি আমরা কেউ সেটা করতে পারিনি। এদিকে শাওন সাহেবকে একটা শার্ট পরিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার কালার, সে বলতেছে পাঞ্জাবি পরবে। তো এই গেটাপে পাঞ্জাবি পরলে তার সাথে আমার একদমই যায় না। এই তো আমরা হচ্ছে সুনাইরাকে নিয়ে আসলাম, আর সুনাইরা, আমি, তার বাবা আমরা সুন্দর করে ম্যাচিং হয়ে গেলাম। এটা কিন্তু আমাদের একদমই ভাবনার বাইরে ছিল, কোনো রকম প্ল্যানিং ছিল না আমরা যে এত সুন্দর ম্যাচিং করে ফেলতে পারবো, তবে যেন সবকিছু ম্যাচিং হয়ে গেছে। যাই হোক, এই তো আরিশা মনিকে একটু রেডি করতেছিলাম আমরা ছবি তোলার জন্য। আমরা 4 জন মিলে চাচ্ছিলাম যে একটা সুন্দর ছবি তোলার জন্য। ছবি তোলা শেষ করে তারপর আমাদের সবার প্রিয় বাদশা হচ্ছে ছবি তোলার জন্য চলে আসছে। দেখেন তার ছবি তোলার পোজ কি, আমরা সবাই হচ্ছে সেটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। তারপরে আমি আরিশা মনিকে একটু রেডি করে দিচ্ছিলাম। তার হচ্ছে মন খারাপ কেন জানি বুঝতেছি না। যাই হোক, তাকে হচ্ছে একটু ছবি তুলে দিলাম, আমরা একটু ভিডিও করলাম, একটু হচ্ছে মডেলিং করলাম, সবকিছু মিলিয়ে হচ্ছে তার মনটা ভালো করে দিলাম। সে কিন্তু খুব সুন্দর করে রেডি হয়েছে আজকে। তারপর হচ্ছে ভাইয়ার ভাবি ছবি তুলতে চলে গেল। এই তো মেহমানরা সবাই আসা শুরু করে দিছে। আমার খাবার দাবার বাড়ারও হচ্ছে সময় হয়ে গেছে, মডেলিং করার টাইম শেষ, এখন হচ্ছে কাজে লেগে যেতে হবে। আর কি কি খাবার অর্ডার করেছি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। এখানে রোস্ট আছে, ডিম আছে, তারপর হচ্ছে পোলাও আছে। খুব সিম্পল ভাবে যেহেতু আয়োজন করেছি, তাই খাবারও খুব সিম্পল রাখার ট্রাই করেছি। যাই হোক, সবকিছু হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর হচ্ছে আমি আবার সামনের রুমে চলে যাচ্ছি। এখনো কেউ বলতেছে খাবে, কেউ বলতেছে খাবে না। আমি ভাবলাম আরেকটু পরেই খাবারটা দিই। এই তো এদিকে আমার ভাবি চলে আসছে, সে হচ্ছে একটা কিউট দেখে কেক বানিয়ে নিয়ে আসছে নিজের হাতে। তার কিন্তু একটা পেজ আছে, আমি স্ক্রিনে পেজটা দিয়ে দিলাম, আপনারাও কিন্তু চাইলে ভাবির পেজ থেকে মজার কেক খেতে পারেন। দেখেন 2টা কেকের মালিক চলে গেল 2টা কেকের সাথে ছবি তোলার জন্য।
বড়টা হচ্ছে সানজিদা বানিয়েছে, তারপর ছোটটা হচ্ছে আমার ভাবি বানিয়েছে। এই তো আমি বাড়াগুড়ো করার জন্য আবার চলে আসলাম, যেহেতু এখন বাসা পুরো ভরে গেছে মেহমান দিয়ে। আসতে অনেক লেট হয়ে গেছে, 8:30 9টার মতো বেজে গেছে প্রায়। তাই আমি ভাবলাম আগে সবাইকে খাবারটা শেষ করে ফেলি, তারপর হচ্ছে আমরা সবাই কেক কাটবো। এই তো এখন হচ্ছে আমি খাবারগুলো সার্ভ করে দিচ্ছি ভাবিকে, ভাবি হচ্ছে টেবিলে নিয়ে যাচ্ছে। তাতে আমার সামনে কিন্তু সবাই আছে, সবাই মিলে হচ্ছে আমি জাস্ট বেড়ে দিচ্ছি, সবাই খাবারগুলো নিয়ে যাচ্ছে। এর মা হওয়া যে এতটা কষ্টের জানতাম না। যতই সাজুগুজু করি আর যতই রং ঢং করি না কেন, দিন শেষে কিন্তু কাজে বসে যেতে হয় মেয়ের মারি। না মেয়েদের বিয়ে দিতে গেলে যে কত কাজ করতে হয়। এই তো সবাই হচ্ছে টেবিলে খাওয়া দাওয়া করতেছে, আর সামনের রুমে কিছু মেহমান আছে, আর সব রুমে রুমে হচ্ছে মেহমানরা চলে গেছে। তো সবাই খাওয়া দাওয়া শেষ করতে করতে 10 মিনিটের জন্য কেকটা হচ্ছে ফ্রিজে রেখে দিলাম, তারপরে আবার বের করে আমরা সবাই কেক কাটা শুরু করে দিলাম। আচ্ছা, আমি যতটুকু পারতেছি সবার সাথে আমি কিন্তু আমার ফোনের ভিডিওটাই শেয়ার করতেছি। সবাই কিন্তু আমার ক্যামেরার ভিডিওটার জন্য অপেক্ষায় থাকবেন, ভাইয়ারা যেদিন এডিট করে দিবে সেদিন আমি সুনাইরা মনির ফুল বার্থডে ব্লগটা আবার শেয়ার করব আপনাদের সাথে। এই তো আমরা সব ভাই বোনরা মিলেই হচ্ছে কেকটা কাটতেছি, আর মুরব্বীরা পিছন থেকে দেখতেছে। এই তো সবাই মিলে হচ্ছে কেকটা কেটে ফেললাম, আর সুনাইরা মনি তো ভীষণ খুশি। একটা অবস্থা, আজকে বার্থডের দিনও আমি বার্থডে সংটা চালাতে পারতেছি না, তার জন্য সে দুষ্টু কুকিল ছাড়া তো থাকবেই না। পর্যন্ত দুষ্টু কুকিল দিয়েই তার কেকটা কাটা লাগলো। এই তো আমরা সবাই মিলে হচ্ছে সুনাইরাকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম, সে তো খাবেই না। যাই হোক, এখন হচ্ছে আমরা সেকেন্ড কেকটা কাটবো, ভাবি যেটা নিয়ে আসছে সেটা। বড় কেকটা কাটা শেষ, বাচ্চারা সবাই এত মজা করতেছে, আমার কাছে দেখে অনেক ভালো লাগতেছে। এই ছোটখাটো প্রোগ্রামগুলো কিন্তু আনন্দ করার জন্যই করা হয়। এই তো কেক কাটা শেষ করে আমরা সবাই মিলেই হচ্ছে একটু কথা বলতেছিলাম। সামনের রুমে কেউ কেউ রুমে আছে, আবার কেউ কেউ সামনের রুমে আছে, সব মিলিয়ে হচ্ছে বাসায় পুরো অবস্থা খারাপ। বিশেষ করে আত্মীয় স্বজন যাদেরকে দাওয়াত দিয়েছি সবাই কিন্তু এসেছে মাশাআল্লাহ। যাই হোক, এই তো এখন হচ্ছে সানজিদা ম্যাডাম তার কেকটা সবাইকে কেটে সুন্দর করে খাইয়ে আমি বললাম যে কেকটা পিস পিস করে খাওয়ানোর দায়িত্ব কিন্তু তোমার, আমি সবাইকে সার্ভ করে দিব, তুমি আমাকে কেটে দিবা। যাই হোক, আমি 2টা প্লেট নিয়ে আসলাম কেকগুলো নেওয়ার জন্য। এখন হাতে করে কেক নিয়ে সবাইকে একটা একটা করে দিয়ে দিব। আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30টার মতো বাজে। তো সবাইকে হচ্ছে একটু একটু কেক দিয়ে দিলাম। আর এই তো আমাদের আজকের প্রোগ্রামে যতটুকু পেরেছি আপনাদের সাথে সবকিছু শেয়ার করেছি। সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।